হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নুহাস মম রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ আর ডিম দিয়ে খুবই মজাদার একটি পুডিং রেসিপি। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বলে 3টা ডিম নিয়ে নিলাম। ডিমটা কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা যে যার মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ডিমের স্মেল নিয়ে যাদের প্রবলেম আছে তারা ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়া দিতে পারেন। এখন আমি ক্যারামেলটা রেডি করে নিব। প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে নিলাম, তারপর আমি এখানে দিয়ে দেবো 1/3 কাপ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পানি। এবার চিনিটাকে মিডিয়াম টু লো আছে ভালোভাবে জাল করে নিব, হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত জাল করে নিব। চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ব্রাউন কালার আসলেই চুলাটাকে অফ করে দিব। যেই পাত্রে পুডিংটাকে বানাবো সেই পাত্রে আমি ক্যারামেলটা সেট করে নিব। ক্যারামেলটা সেট করা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এরপর আমি দুধটাকে রেডি করে নিব। প্রথমে আমি হাফ লিটার গরুর দুধের সাথে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে ভালোভাবে জাল করে ঘন করে নিব। যেহেতু এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি তাই বেশি জাল করার প্রয়োজন নেই। ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেলে এরপর দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার দুধটা ঠান্ডা হয়ে গেলে ডিমের মিশ্রণের সাথে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর যে পাত্রে আমরা পুডিংটাকে সেট করব সেই পাত্রে মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে সেঁকে নেব, যেন ভিতরে কোনো লাম্পস না থেকে যায়। এখন আমি এই বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার পুডিংটাকে স্টিম করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির ভিতরে 2টা কিচেন টিস্যু দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর আমি পুডিং এর পাত্রটা এখানে বসিয়ে দিলাম। এরপর আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই বাটিটার অর্ধেক হতে হবে। এরপর পুডিংটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য স্টিম করে নিব। ফিরে আসছি 30 মিনিট পরে। এবার ঢাকনাটা খুলে একটা কাঠির সাহায্যে পুডিংটাকে চেক করে নিব। দেখতেই পাচ্ছেন পুডিংটা একদম রেডি। এবার আমি চুলা থেকে পুডিংটাকে নামিয়ে নিব। এবার খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। এবার 1 ঘন্টার জন্য ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেবো। ফিরে আসছি 1 ঘন্টা পরে। এখন পুডিংটাকে ডিমোল্ড করে নিব। গরম অবস্থায় কেউ পুডিংটাকে ডিমোল্ড করতে যাবেন না, তাহলে পুডিংটা ভেঙে যাবে। তাই অবশ্যই ঠান্ডা করে ডিমোল্ড করতে হবে। এবার আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নিউ তো সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।